গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালটা খুব সানিভাবে শুরু হয়েছে, রোদটা উঠেছে আজকে। আর এখন উঠে আমি ম্যাজিক পিনে সব সেট করলাম, ম্যাজিক পিনে অনবোর্ড হয়ে গেছে আমাদের রিভিস হোম কিচেন। তার সাথে অ্যাভেলেবেল অলসো জোম্যাটো, সুইগি, তিনটেতে এখন অ্যাভেলেবেল করে দিয়েছি আমাদের রিভিস হোম কিচেন। তারপরে এখন যাব, আমি কিছু কাজ আছে, পিৎজার কিছু ডো বানাবো, আর সময় যদি পাই তো প্যাটি বানাবো বার্গারের। আর তারপরে এখন বানাবো অ্যাভোকাডো স্যান্ডউইচ, একটা হবে ডিম দিয়ে আর একটা হবে ডিম ছাড়া। রিয়ার মাথা ঘুরছে, ও বলছে আমি ডিম খাবো না, ডিম খেলে তো ভালোই হতো কিন্তু খাবে না, গ্যাস হয়ে যাবে বলছে। তো আমি খাবো ডিম দিয়ে আর ও খাবে ডিম ছাড়া অ্যাভোকাডো স্যান্ডউইচ। চলো বানাই। এই যে হাফ অ্যাভোকাডো বার করলাম, হাফটা আমি আগের দিন ইউজ করেছিলাম আর অর্ধেকটা রাখা আছে, অর্ধেকটা এটা আজকে বানাবো। চলো। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং আবার বলছি, কারণ ও তো স্টার্ট করে দিয়েছে ব্লগটা, বাট আমি আপনাদেরকে গুড মর্নিং বলছি কারণ 2-3 দিন ধরে আমার শরীরটা খুব ঠিক যাচ্ছে না। আমি মানে উল্টো টাইমে মানে যখন আমি শুই তখন ও উঠে ব্লগ করে আমার কাজটা করে দেয়, আর আমি একটু রেস্ট করে নিই। তাই জন্য ও স্টার্ট করছে কিছুদিন ধরে ব্লগটা, বাট আমি করিনি। এখন আজকেরও আমি একটু শুয়েছিলাম, ও উঠে স্টার্ট করেছে। মানে খুবই টায়ার্ড ফিল হচ্ছে ভেতর থেকে, মানে কমজোর লাগে, মানে মাথা টাথা ঘুরছে, জ্বরও এসেছিল, ঠান্ডাও লেগেছিল, কাশি তো অনেকটা হচ্ছিল। ইকো পার্কে গিয়েও অনেকটা কাশছিলাম, তাও সবাই মিলে ফ্যামিলিরা মানে একটু প্ল্যান বানিয়েছিল বলে গেছিলাম, না তো যাবার আমার কোনো ইচ্ছা ছিল না কারণ শরীরটা অনেকটা খারাপ ছিল, বাট তাও আমি গেছিলাম ওষুধ খেয়ে। তো এবার আজকে উনি উঠেই ব্রেকফাস্ট বানাতে চলে গেছিলেন। আজকে যেহেতু মঙ্গলবার, আমি কি বলে আমিষ খাবো না, তো তাই জন্য আমি ওকে বললাম যে আমি করে নিচ্ছি আমার চিজ ব্রেড, আর ও খাচ্ছে এগ অ্যাভোকাডো স্যান্ডউইচ। এই যে ডিলিশিয়াস, দেখতে অনেকই ডিলিশিয়াস লাগছে, বাট আমি খেতে পারছি না। ঠিক আছে, পরের বার খেয়ে নেবো ওরই হাতে, ওকেই আবার বানাতে বলবো। আর বলছে দেখবো বানাবে কিনা। A few moments later. আমি দেখাবো, এটা যেন ভিডিওতে দিও। এই যে রান্নাঘরের অবস্থা, এরকম ভাবে যখনই রান্নাঘরে ঢোকে সব মানে আর্ধেক জিনিস সব ছেড়ে ওরকম ভাবে নোংরা করে ছেড়ে দিয়ে চলে যায়। আর এই কাজটা করতে হয় আমাকে, কারণ আমি এক মাস হয়েছে আমার বিয়ে, আমি এইটাই দেখে আসছি, সব জায়গায় এরকমই অগোছানো ছেড়ে দেয়। এই যে এখন উঠিয়ে ওকে কাজটা করাচ্ছি, আর করা উচিত, সবাইকেই করা উচিত। আমার শরীরটা খারাপ, ও আমাকে এইসবে কোনো জিনিসে হেল্প করে দেয় না, ওষুধ এনে দেওয়া বা কিছু অন্য কিছুতে সেটা ঠিক আছে, কিন্তু এইসব জিনিসে কোনো দিন আমাকে হেল্প করে দেয়নি। আমি ওরকম শরীর খারাপ থেকে উঠেও আমি কিন্তু ভাত ওর জন্য বেড়েছি, ওই বাসনটাকেও মেজেছি আমি, কিন্তু ও আমাকে কিন্তু হেল্প করেনি। বলে ফেলো আপনার বক্তব্য। ব্রেকফাস্টটা কিন্তু আমি বানালাম, হ্যাঁ তো আমি করে খাওয়ালাম। আমি আমার ব্রেকফাস্টটা বানিয়েছি, কিন্তু সেটা ভিডিওতেও আছে। চাটা তো আমি বানিয়েছি না, চাটা তো কি করব, আমি কি চাটা চাইছি? ঠিক আছে, ঠিক আছে। এখানে কি ও কোনো কাজের কথা বললো যে আমি কিছু করেছি? আজকেরটা বললো ব্রেকফাস্টটা করেছে, তো মানে সেটা পরিষ্কার করবে না।
বলে ফেলো। যদি কেউ তোমরা বিয়ে করার ভাবনা চিন্তা করছো, প্লিজ করো না, ডিলিট করে দাও ভাবনা চিন্তা না। আর কেউ যদি মেয়েরা বিয়ে করার ভাবনা চিন্তা করছো, প্লিজ করো না। অনেক ঝঞ্ঝাট বাবা, অনেক ঝঞ্ঝাট, এত কাজ করার কোনো দরকার নেই। যদি তোমরা ভাবছো বাপের বাড়ি অনেক কাজ, অ্যাকচুয়ালি ওইটা কাজ না, ওটা হলো নর্মাল। এইটা নর্মাল না, এইটা অ্যাবনর্মাল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো বাপের বাড়ির কাজটা কাজ মনে হয় না, শ্বশুর বাড়ির কাজটা সবাইয়ের কাজ মনে হয়। ঠিক আছে, বিয়ে করে এই অবস্থা, বাসন মাজতে হচ্ছে আমাকে। অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটে ও একা থাকতো, মা ওর জন্য খাবার আনতো বা কিছুই, ও কিন্তু তখন বাসন মাজতো, নিজের সবকিছু জিনিস নিজের। আর এবার বউ এসে গেছে, তো বউ কি হয়ে গেছে? এইসব কাজ কি বউয়ের? ওটা কি লেখা আছে? এরকম কি কোথাও লেখা থাকে? না তো। তাহলে আর কিছু বক্তব্য? মুখ ভরা হাসি, মন ভরা ভালোবাসা শেষ করে ফেললাম নিজের হাতে, দায়িত্ব। মি টু। আর আমিও দায়িত্ব নিয়ে ওই মানে আমি আপনাদেরকে বলেছিলাম না ভিডিওতে যে ভাত কাপড়ের দায়িত্বতে আমি ওকে বলেছিলাম ধাপার ঢিপি আমি পরিষ্কার করে দেবো, এই পরিষ্কার একটু বেশি মানে মাথায় তুলে নিয়েছে যে আমি ওইসব পরিষ্কার করবো। আচ্ছা, ঘরে যে আলমারি ওই যে জায়গাটা আছে না, ওই জায়গাটা ছিল ওর ধাপার ঢিপি, মানে ওর জামা কাপড়ের পুরো একদম ঢিপি। তো সবকিছু আমি পরিষ্কার করেছি, সবকিছু গুছিয়েছি। আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, ও নিয়েছিল আমার কাপড় জামা গোছানোর দায়িত্ব, সবকিছু খাওয়ানোর দায়িত্ব। কিন্তু এই ভবিষ্যৎ বাসন মাজতে হচ্ছে। চাটা খেয়েছে কিন্তু ও, তাও কাপটা ধুচ্ছি আমি। এই হলো ছেলেদের ভালোবাসা। এক মাসে একদিন 31 ডেজে একদিন যদি ও করে দেয়, সেটা হয়ে যায় এক মাসের কাউন্টে, আর আমারটা হয়ে যায় একদিনে। বাট আমি করছি, সেটার কোনো দাম নেই। বাট আমি করেই বেড়াচ্ছি এভরিডে, তারও কোনো কিন্তু দাম নেই। একদিন না করলে তার ওই গানটাই গাওয়া হয়। আমি করছি, তার কোনো দাম নেই, কিন্তু আমার একই ডায়লগ কেন? একটু অন্য ধরনের কিছু বলো। কিন্তু করে যাবা আটকে গেল। কি কি আমার মুখে কোনো কথাই আসছে না। আমি দেখে আর কিছু থাকবে না, আমিও দেখা অবাক যে আমি পাচ্ছি। আমার বিয়ের এক মাসে আমাকে এত কাজ করতে হচ্ছে। একটা শরীর খারাপ, কেউ কোনো দিন সাথ দিল না। শরীর খারাপ তো বাহানা, মানুষের শরীর থাকলেই খারাপ হবে। মানুষের শরীর খারাপ থাকে বলে মানুষ শরীরটা খারাপ বলে, মাথাটা চলছে না, মাথাটা ঘুরছে বলেই শুয়ে থাকে, এমনি এমনি পড়ে থাকে না। তাহলে এই এক মাসে তো আমি এক মাসই আমার শরীর খারাপ। মানুষের শরীর থাকলেই খারাপ হবে, কিন্তু সেটা নিয়ে বাহানা দিলে হবে না। কাজ তো করতেই হবে আমাদেরকে। কাজ না করলে কি করে সংসার চলবে, ভবিষ্যৎ চলবে? বেরিয়ে গেছি এখন ম্যাডামকে ছাড়তে। বাজে এখন ঠিক 5টা, আমার ডিউটি শুরু হয়ে গেছে 5টা থেকে। ম্যাডামকে ছাড়তে যাই টিউশনে, আমি পরে আসুক, আবার যাবো 7টার সময় আনতে, 7:30টার সময় আনতে যাবো। যাই, ছেড়ে আসি। $2,000 years later. সেই জায়গা, সেই আমরা, সেই রাস্তা, আর সেই দোকানেই যাচ্ছি আমার চা। এখন ম্যাডাম করে এসছে রুটি, ওই ঘর থেকে রান্না করে এসছে। ম্যাডামের হয়েছে খাটনি, এখন তাই ঘোরাতে নিয়ে যাচ্ছি ম্যাডাম। তাই জন্য একটু রিয়াকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। সেই আমাদের পুরোনো আড্ডা মেট্রোপলিটন দুর্গা মন্দিরে, ওখানে একটু যাবো, চা খাবো, দেন ব্যাক টু হোম। চলো। One eternity later.
এবার যাচ্ছি ঘরের দিকে ডিনার করে। আমি তো আমার স্কুলের কাজ করব, স্কুলের কাজ করতে করতে টিভি দেখবো একটু, আর ও করবে এডিটিং কমপ্লিট হলে তারপর আমরা ঘুমাবো। আর কখন যে এডিটিং কমপ্লিট হয় আমি নিজেই জানি না, কারণ আমি ঘুমিয়ে পড়ি আর ও এডিট করতে থাকে 2:30 3:30, কোনোদিন তো 4:30 বেজে। অনেক খাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে আমাদের, ওখান থেকে বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি এবার। ব্যাস এসে গেল ঘরে, আর একটা জিনিস স্টার্ট হয়ে গেল। এই যে এই জিনিসটা कवर के दाहिने तरफ से निकाला उस शॉट को। टाइमिंग खूबसूरत रही है इनकी इस पारी में, ज्यादा ओवर हिट करने का प्रयास भी नहीं किया है। আর এই যে মানুষটা বিরাট কোহলি হাফ সেঞ্চুরি মেরে দিয়েছে, আজকে জিততে হবে ম্যাচটা। আরসিবি এখন রান চেস করছে, আর এটা হলো আইপিএল এর আরসিবির জন্য সব থেকে বেশি রান, 227 রান। এত রান কোনদিন চেস করেনি, ফার্স্ট টাইম করছে, আর জিততে হয় ম্যাচটা। বিরাট কোহলি এখনো টিকে আছে, বিরাট কোহলি এখনো খেলছে, ব্যাস আর কিছু চাই না, ম্যাচ এমনি জিতে যাবো আমরা। বলো কেমন খেলছে? এবারে মনে হয় আরসিবি জিতবে। কারণটা জানো তুমি আরসিবি জেতার? কেন? আমাকে বিয়ে করেছে বলে। হ্যাঁ, রিয়া বলছে ওকে বিয়ে করেছি বলে আরসিবি কাপ নেবে, দেখি এটা সত্যি হয় কিনা। তাহলে কি দেবে আমাকে? এখন আবার 4 মেরেছে, দাঁড়াও এখন 4 মেরেছে। কি দেবে আমাকে তাহলে? যদি আরসিবি জেতে কাপ এবছরে, তো তোমার জন্য সোনার হার আমার তরফ থেকে। অন ক্যামেরা বললাম। প্রুফ আছে, হ্যাঁ দেখো কতদিনে আসে। যদি আরসিবি জিতে কাপ আইপিএল এবছরে, আমার তরফ থেকে হার। কি হয়েছে? বিরাট কোহলি আউট হয়ে গেছে, আর জিততে পারবে না। তাহলে আমার সোনার চেন? আরে এটা তো ফাইনাল না, ফাইনাল বাকি আছে। দাঁড়াও, আর এবারের মতো ফুটে যাবে মনে হচ্ছে। इतिहास रच दिया है इस टीम ने। टाटा आईपीएल के इतिहास में बन गई है पहली टीम जिसने लगातार 7 अवे मुकाबले जीते हैं। बहुत उम्मीद का घोड़ा इन्होंने छोड़ा था, जहां गए हैं वहां अपनी विजय पताका इन्होंने लहराई है। 2016 পর থেকে 2025-এ আরসিবি উঠলো কোয়ালিফাই। তো ফাইনালি আজকে ম্যাচটা কীভাবে জিতলো, 8 বল আগে খেলা শেষ করে দিয়েছে। সব থেকে বেশি রান চেস করছিল আরসিবি, অত রান কোনোদিন চেস করেনি, এত রান 227 রান চেস করেছে, 8 বল আগে খেলা শেষ করেছে। জিতেশ শর্মা যা খেললো, অসম। তো আরসিবি জিতে গেছে, 29 তারিখে কোয়ালিফাই হবে। আর এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে চলে জানাবেন। তো রিভিস হোম কিচেন এখন অ্যাভেলেবেল, জোম্যাটো, সুইগি অ্যান্ড ম্যাজিক পিন। ফটাফট যান আর অর্ডার করুন। গুড নাইট।